নবরাত্রিরে ৯টা দিন কিভাবে মাকে পুজো করবেন, মাকে কি ভোগ অর্পণ করবেন এবং কি ফুল মাকে অর্পণ করবেন, কি রঙের পোশাক পরবেন, আজকে সেই নিয়েই বলবো। সেই নিয়েই হচ্ছে আমার ভিডিও। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দর। প্রথম দিন মা শৈলপুত্রীর পূজা দিয়ে আমাদের পূজা শুরু হবে এবং মায়ের পছন্দের রং হচ্ছে হলুদ। অবশ্যই হলুদ রঙের পোশাক পরুন এবং মায়ের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। মাকে ভোগ নিবেদন করবেন ক্ষীর বা পায়েস। ক্ষীর বা পায়েস দিয়ে ভোগ নিবেদন করলে এতে পূজার শুরুটা যদি মিষ্টি দিয়ে শুরু করি, পুজোর শেষটাও আমাদের খুব ভালোভাবে হবে। এবং হলুদ ফুল মাকে নিবেদন করবেন, এতে মায়ের আশীর্বাদ সবসময় বজায় থাকবে। দ্বিতীয় দিন মা ব্রহ্মচারিণীর পূজা দিয়ে দ্বিতীয় দিনটা শুরু হবে। মায়ের পছন্দের রং হচ্ছে সাদা। অবশ্যই সাদা রঙের পোশাক পরুন এবং মাকে সাদা রঙের ফুল অর্পণ করুন, এতে শিক্ষা ও জ্ঞান বৃদ্ধি পাবে। অবশ্যই মাকে চিনি বা সাদা রঙের মিছরি ভোগ নিবেদন করুন, এতে সুখ আর জীবনে মিষ্টতা বজায় থাকবে। তৃতীয় দিন মা চন্দ্রঘণ্টা। মায়ের পছন্দের রং হচ্ছে লাল। অবশ্যই লাল রঙের পোশাক পরুন, খুব শুভ ফল পাবেন। মাকে লাল ফুল ও চন্দন নিবেদন করুন, এতে আপনার জীবনে যদি কোনো সংকট থাকে সেটা কেটে যাবে। মাকে দুধের ভোগ, দুধ দিয়ে ভোগ নিবেদন করুন, এতে শান্তি ও পবিত্রতা বজায় থাকবে। যদি কোনো শত্রু থাকে তাহলে সেটা আপনার কাছ থেকে সরে যাবে। চতুর্থ দিন কুষ্মান্ডা। মায়ের পছন্দের রং হচ্ছে কমলা। অবশ্যই কমলা রঙের পোশাক পরুন এবং কমলা রঙের ফুল মাকে অর্পণ করুন এবং মাকে মালপোয়া দিয়ে ভোগ নিবেদন করবেন, এতে আপনার জীবনে দরিদ্রতা এবং জীবনে সুখ ও বুদ্ধি বজায় থাকবে। পঞ্চম দিন মা কুষ্মান্ডা। মাকে অবশ্যই হলুদ বা লাল রঙের ফুল নিবেদন করুন, এতে মায়ের আর আপনিও হচ্ছে লাল বা হলুদ রঙের পোশাক পরুন, এতে আপনার জীবনে যদি কোনো রকম সন্তানজনিত সমস্যা থাকে সেটা কেটে যাবে। আর মাকে অবশ্যই কলা দিয়ে ভোগ নিবেদন করুন। যদি সন্তান নিয়ে আপনাদের কোনো সমস্যা হচ্ছে, দেখবেন পঞ্চম দিনের পুজোটা কিন্তু খুব ফলদায়ক। এতে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এতে আপনার সন্তানের সুখ সমৃদ্ধি ফিরে আসবে। যাদের সন্তান হচ্ছে না, অবশ্যই এই দিনে পুজো করে মায়ের কাছ থেকে সন্তানের কামনা করুন। ষষ্ঠ দিন কাত্যায়নী। মায়ের খুব পছন্দের রং হচ্ছে সবুজ। সবুজ রঙের পোশাক পরুন এবং সাদা বা লাল যে কোনো রঙের ফুল মাকে নিবেদন করবেন। মাকে মধু দিয়ে ভোগ নিবেদন করবেন, এতে যারা বিবাহিত নয়, যারা অবিবাহিত মেয়েরা বা ছেলেরা আছেন, দেবীর কাছে অবশ্যই প্রার্থনা করুন, আপনাদের জীবনে বিবাহের জায়গাটা ঠিক হবে এবং শত্রু যদি থাকে শত্রু দমন হবে। সপ্তম দিন কাল রাত্রি। এই দিন মাকে নীল রঙের ফুল নিবেদন করুন এবং নীল রঙের পোশাক অবশ্যই পরুন। দেখবেন জীবনে যদি কোনো রকম সংকট থাকে কেটে যাবে। এবং মাকে গুড়ের ভোগ, গুড় ভেলি গুড় হয় বা আখের গুড়, সেই দিয়ে মাকে ভোগ নিবেদন করুন এবং মায়ের সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালান, এতে আপনার জীবনে ভয়, সংকট, বাধা, বিপদ কেটে যাবে। অষ্টম দিন মহাগৌরী। অবশ্যই মাকে গোলাপি রঙের ফুল নিবেদন করুন, গোলাপি রঙের পোশাক পরুন এবং মাকে নারকোলের ভোগ নিবেদন করুন, এতে কুমারী মেয়েদের এই যে ভোগ নারকোলের, কুমারী মেয়েদের যদি খাওয়ান, আপনার জীবনে যদি কোনো বাধা থাকে, আপনি জীবনে যদি সব কিছু থেকে পিছিয়ে পড়েন, দেখবেন আপনি সব কিছু থেকে উত্তীর্ণ হবেন এবং জীবনে যে কোনো মনস্কামনা পূরণ হবে। নবম দিন সিদ্ধিদাত্রী, মায়ের শেষ পুজো।
এই দিন অবশ্যই মাকে লাল রঙের ফুল নিবেদন করুন এবং মাকে ভোগ হিসেবে নিবেদন করবেন পুরি, হালুয়া এবং ছোলা। এটা হচ্ছে মায়ের সব থেকে প্রিয় খাবার। সবগুলোই মায়ের প্রিয়, কিন্তু এটা হচ্ছে নবরাত্রির শেষ পুজো। এই দিন পূজা সম্পূর্ণ করার জন্য মাকে এই ভোগ নিবেদন করুন। অবশ্যই মায়ের সামনে মনস্কামনা জানান যে আপনার যাতে জীবন ভালো হয়। দেখবেন আপনার জীবন যা সংকট থাকবে এই নবরাত্রির 9 দিনের মধ্যে আপনার সব সংকট বাধা কেটে যাবে এবং জীবনে সুখ সমৃদ্ধি ফিরে আসবে। যদি ভালো লাগে অবশ্যই নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো। নমস্কার।